নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। মুড়ি ঘন্ট আমরা তো প্রচুর বানিয়ে খেয়েছি। এবারে বানিয়ে ফেলুন খুব সহজে কম সময়ে দারুণ স্বাদের নতুন একটা রেসিপি, চাল চিংড়ি। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 80 থেকে 100 গ্রাম জিরা রাইস, যেটা আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপরে জলটাকে ছেঁকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে শুকনো করতে দিয়েছি। এখানে আমি জিরা রাইস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এরপরে চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপরে ভালো করে চিংড়ি মাছটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে চালটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। চালটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চাল চিংড়িটা বেশ ঝরঝরেভাবে তৈরি হবে। তো এরপরে এটাকে তুলে আমি আলাদা বাটিতে রেখে দিচ্ছি। এরপরে আমি আবারও দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম। তো কাজু বাদামটাকে আমি তেলের মধ্যে দিয়ে কাজু বাদামটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো কাজু বাদামগুলো ভালো করে ভেজে এটাকেও আমি আলাদা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এরপরে যা তেল রইল তার মধ্যেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না। 1 মিনিট মতো ভাজলেই কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা ছিবড়ে হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে একটা আলাদা প্লেটে আমি তুলে নিলাম। এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি লঙ্কা দুটো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এখানে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা। তার মধ্যে আছে একটা দারচিনি, 2টো এলাচ আর 3-4টে লবঙ্গ। তো এই সব কটা আমি তেলের মধ্যে দিয়ে এবার কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকেও আমি খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। তো আলুটাকেও আমি ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 2 চামচ জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটাও ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে টমেটোটাকেও ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটাও আমার ভালো করে ভেজে কষানো হয়ে গেল। এরপরে যে চাল আর কাজু বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সব কিছুর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একবার একটুক্ষণের জন্য এটাকে আমি কষিয়ে নিলাম। তো সবটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গরম জল। তো গরম জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে নেওয়া চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি আমার কিন্তু চাল চিংড়ি প্রায় ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড আমি এটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। আর তাহলেই কিন্তু আমার চাল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে আর চাল চিংড়ি আমাদের একদম রেডি। তো গরম গরম চাল চিংড়ি আমি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। আর এটা খেতে তো ভীষণ সুন্দর হয়। তো ব্যাস,
তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চাল চিংড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো